সালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদেরকে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বই ষষ্ঠ অধ্যায়ের অনুশীলন সমাধানটি দিব। প্রথমে আছে শূন্যস্থান পূরণ করি। 1 নম্বরে শক্তি হলো কাজ করার ঢ্যাঁস, শক্তি হলো কাজ করার ক্ষমতা। পরবর্তীতে আছে যান্ত্রিক শক্তি হলো ঢ্যাঁস শক্তির যোগফল, যান্ত্রিক শক্তি হলো গতিশক্তি ও বিভব শক্তির যোগফল। 3 নম্বরে তাপের চলার প্রক্রিয়াই হলো তাপ সঞ্চালন। ঘ নম্বরে কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ সঞ্চালিত হয় ঢ্যাঁস পদ্ধতিতে, কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ সঞ্চালিত হয় পরিবহন পদ্ধতিতে। এরপরে 2 নম্বরের মধ্যে শুদ্ধ ও অশুদ্ধ নির্বাচন করি। তাল পাতার তৈরি চরকি বাতাসের সাহায্যে ঘোরানোর সময় তাপ শক্তি তৈরি হয়, এটা হলো অশুদ্ধ, তাপ শক্তি তৈরি হয় না। খাবার, জ্বালানি তেল, কয়লা ইত্যাদি রাসায়নিক শক্তির উৎস, এগুলো হলো রাসায়নিক শক্তির উৎস, এটা সত্যি। পরিচালন পদ্ধতিতে তরল ও বায়বীয় মাধ্যমে তাপের সঞ্চালন হয়, এটা অশুদ্ধ। সূর্য থেকে পরিবহন পদ্ধতিতে পৃথিবীতে আলো আসে, এটা অশুদ্ধ। শক্তির পুনর্ব্যবহার করলে শক্তি সংরক্ষণ করা হয়, এটা শুদ্ধ। 3 নম্বরে যেটা আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দেখব। প্রথমে আছে শক্তির বিভিন্ন রূপের নাম লেখো। শক্তির বিভিন্ন রূপের নাম হলো আলোক শক্তি, তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, শব্দ শক্তি এবং গতিশক্তি। পরবর্তীতে 2 নম্বরে আলো সঞ্চালনের মাধ্যমে প্রয়োজন হয় না, এই বিষয়টি আমরা কিভাবে বুঝতে পারি? আলো সঞ্চালনের মাধ্যমে প্রয়োজন হয় না কিভাবে বুঝতে পারি? সূর্যের আলো মহাকাশ শূন্য, সূর্যের আলো মহাশূন্য যেখানে কোনো মাধ্যম নেই পেরিয়ে পৃথিবীতে আসে, তাই বোঝা যায় আলো সঞ্চালনের কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। 3 নম্বর বৈদ্যুতিক ইস্ত্রিতে শক্তির কি রূপান্তর ঘটে? বিদ্যুৎ শক্তি এখানে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। 4 নম্বরে কিভাবে বাসায় শক্তির অপচয় কমানো যায়? কারণটি ব্যাখ্যা করো, কয়েকটি উদাহরণ দাও। অপ্রয়োজনে লাইট ফ্যান বন্ধ রাখা, গ্যাস অপচয় না করা, পানি অপচয় না করা, প্রয়োজন ছাড়া বিদ্যুৎ যন্ত্র ব্যবহার না করা, প্রয়োজন ছাড়া বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার না করা। পরবর্তীতে আমরা 4 নম্বরে যেগুলো দেখি বর্ণনামূলক প্রশ্নের উত্তর। 1 নম্বর সূর্য, শক্তির প্রধান উৎস হলো সূর্য, এই কথাটি ব্যাখ্যা করো। আগে আমি তোমাদেরকে বর্ণনামূলক ছোট থেকে দিব ধারণার জন্য, পরবর্তীতে সেম প্রশ্নের বড় আনসারটা দিব যেটা তোমরা পরীক্ষায় লিখবে। সূর্য শক্তির প্রধান উৎস ব্যাখ্যা করতে বলেছে। সূর্য থেকে আমরা আলো ও তাপ পাই, উদ্ভিদের সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে, এই খাদ্য থেকে মানুষ প্রাণী শক্তি পায়, তাই সূর্য শক্তির প্রধান উৎস। সেম বিষয়টা যদি আমরা বড় উত্তরটা দেখি, দেখো সূর্য হলো পৃথিবীর সব শক্তির প্রধান উৎস, সূর্য থেকে আমরা আলো ও তাপ শক্তি পাই যা আমাদের দৈনন্দিন জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সূর্যের আলো ব্যবহার করে উদ্ভিদ খাদ্য তৈরি করে, এই প্রক্রিয়াকে সালোক সংশ্লেষণ বলা হয়, এই খাদ্য থেকেই মানুষ ও প্রাণী শক্তি পায়। 2 নম্বর হলো এছাড়া সূর্যের তাপের কারণে বিদ্যুৎ প্রবাহ, বৃষ্টি, জলচক্র ইত্যাদি প্রাকৃতিক প্রক্রিয়া ঘটে। সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনও করা যায়। সুতরাং বলা যায় জীবজগৎ ও প্রকৃতির প্রায় সব শক্তির উৎসই সূর্য, তাই সূর্য শক্তির প্রধান উৎস বলা হয়। পরবর্তী 2 নম্বর প্রশ্নে যদি দেখি আলো সোজা পথে চলে, এই বিষয়টি পরীক্ষণের আলোকে ব্যাখ্যা করো। আগে আমরা এটা ছোট উত্তরটা দেখিনি। যখন কাগজের ছিদ্রগুলো একই সরল রেখায় থাকে তখন আলো দেখা যায়, ছিদ্রগুলো সরল রেখায় না থাকলে আলো দেখা যায় না, তাই বোঝা যায় আলো সোজা পথে চলে। সেম প্রশ্নের আমরা যদি বড় করে উত্তরটা দেখি, আলো সোজা পথে চলে, এটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আলো সোজা পথে চলে, এটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটি আমরা একটি সহজ পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে পারি। পরীক্ষায় একটি জ্বলন্ত মোমবাতির সামনে 3টি শক্ত কাগজের ছিদ্র করে একই সরল রেখায় রাখা হয়। যখন ছিদ্রগুলো একই সরল রেখায় থাকে তখন মোমবাতির আলো পরিষ্কারভাবে দেখা যায়, কিন্তু যখন কাগজগুলো ছিদ্রের একটু সরিয়ে দেওয়া হয়, যখন কাগজগুলো ছিদ্র থেকে একটু সরিয়ে দেওয়া হয় অর্থাৎ সরল রেখায় না থাকে তখন আলো দেখা যায় না। এই পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয় যে আলো সব সময় সোজা পথে চলাচল করে। 3 নম্বরে বাড়িতে আমরা কোন কাজে কোন শক্তি ব্যবহার করে থাকি তা ছকে উপস্থাপন করো। আমরা যদি এটার ছোট উত্তরটা দেখি, যেমন রান্নার কাজে আমরা তাপ শক্তি ব্যবহার করি, বাতি জ্বালানোর ক্ষেত্রে বিদ্যুতিক শক্তি, টিভি দেখার ক্ষেত্রে বিদ্যুতিক শক্তি, ফ্যান চালানোর ক্ষেত্রে বৈদ্যুতিক শক্তি, চলাফেরার ক্ষেত্রে রাসায়নিক শক্তি বা খাদ্য থেকে আসে এই শক্তি ব্যবহার করি। সেম প্রশ্নের যদি আমরা বড় আনসারটা দেখতে চাই, আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের শক্তি ব্যবহার করে থাকি, যেমন রান্নার কাজে তাপ শক্তি ব্যবহার করা হয় গ্যাস এবং চুলা। 2 নম্বরে বাতি জ্বালানো, টিভি দেখা, ফ্যান চালানো ইত্যাদি বিদ্যুতিক শক্তি ব্যবহার করা হয়।
এরপরে মানুষ চলাফেরা বা কাজ করার জন্য খাদ্য থেকে পাওয়া রাসায়নিক শক্তি ব্যবহার করে। এরপরে মোবাইল কম্পিউটার চালাতে বৈদ্যুতিক শক্তি লাগে। পরবর্তীতে এছাড়া বর্তমানে সৌরশক্তি অনেক ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, যেমন সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা। এরপরে তাই বলা যায় আমাদের বাড়ির প্রায় সব কাজেই কোনো না কোনো ধরনের শক্তি ব্যবহার হয়। তো এটা সুন্দর করে তোমরা এখান থেকে লিখে ফেলতে পারবে। পরবর্তী অধ্যায় প্রয়োজন হলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে।